قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। ও নবী, আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি আপনার মন কি চায় আমি সেটা বুঝতে পেরেছি। নবীর ইচ্ছা ছিল নবী যেন আবার যেন কাবা কিবলাটা কাবার দিকে হয়ে যায়, কারণ তিনি কাবায় বড় হয়েছেন, কাবার মধ্যে তিনি লালিত পালিত হয়েছেন, কাবার মাটিতে তিনি চলাফেরা করেছেন, কাবার সাথে মহব্বত আলাদা। এজন্য মনে মনে ইচ্ছা ছিল, আল্লাহকে বলেন নাই, মনে মনে শুধু ইচ্ছা ছিল যেন কাবাটা কিবলা হয়ে যায়। নবীজি আসরের নামাজ পড়তেছিলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ পাক লক্ষ্য করলেন, আল্লাহ নবীর মনের চাহিদাটা বুঝলেন। 2 রাকাত নামাজ পড়েছেন, কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ পাক নির্দেশ করলেন, নবী হে, আপনার প্রতি ওহী নাযিল করছি, আপনার মন যেদিকে চায় সেদিকে আপনার কাবা কিবলাটাকে আপনি ফিরিয়ে নেন। সুবহানাল্লাহ। দেখেন নবীর মন মনে মনে চাচ্ছে, নবীর মনে একটু কষ্ট পাচ্ছেন যে আল্লাহ যদি কিবলাটা আবার কাবার দিকে হইতো। নবীর মন চাইছে, আল্লাহ পাক বলছেন আমি আপনাকে খুশি করব। 2 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত পড়া হয় নাই, 2 রাকাতের ভিতরে আল্লাহ পাক বলছেন আপনার চেহারাকে আপনি কাবার দিকে ঘুরায় নেন। সুবহানাল্লাহ। নবীর মন খুশি হয়ে গেছে। এরপরে দুনিয়ার সমস্ত নবীদের উম্মতের হায়াত বেশি ছিল না কম ছিল? বলেন না। অনেক নবীরা হায়াত পেয়েছেন 1000 বছর, উম্মত পাইছেন 500 বছর, 300 বছর, 400 বছর। আমরা হায়াত কত? মাশাআল্লাহ, অনেকেই হাদিসের জবাব দিয়েছেন। আমাদের বয়স হচ্ছে, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছরের ভিতরে। এর ভিতরে আমাদের হায়াত হবে গড়ায়, আমাদের গড়ায় হচ্ছে 60 থেকে 70 এর ভিতরে। কিন্তু আল্লাহ নবী মনে মনে একটু কষ্ট পেলেন। আগের উম্মতেরা 1000 বছর, 500 বছর, শতাধিক বছর হায়াত পাইতো, আমার উম্মত মাত্র 60 বছর, 70 বছরে কি করবে? এজন্য আল্লাহ নবীর মনে মনে একটু চিন্তা ছিল, আল্লাহ যদি কোনো ব্যবস্থা করতেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কি নাযিল করেছেন? সূরা কদর নাযিল করছেন। আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক আপনার উম্মতকে যদিও হায়াত বাড়ায় না দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এমন একটি রাত্র দিলাম, কদরের রাত্রি দিলাম। আপনার উম্মত যদি ওই একটা রাত্রিতে ইবাদত করে, রাত্রির ইবাদত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম, 83 বছর 4 মাসের সমান ইবাদত হয়ে যাবে। ওরা 1000 বছর পায় কি করবে? আপনার উম্মত একদিন ইবাদত করবে, এক রাত ইবাদত করবে কদর রাত্রিতে, আমি আল্লাহ 1000 মাসের সমপরিমাণ সওয়াব দিয়ে দিব। নবীর মন খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে শাফাআতে কুবরা যিনি সবচেয়ে বেশি সুপারিশ করতে পারবেন, নবীজি এমন একটা অবস্থা হবে, সব মানুষ হাসরের মাঠে উঠবে, পাশে থাকবে, চতুর্দিকে থাকবে আগুনের বাউন্ডারি, নিচে থাকবে আগুন, উপরে সূর্য থাকবে আধা হাত নিচে। এখন সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল উপরে। এরপরে বৈশাখ মাসে গরম কম লাগে না বেশি লাগে? সামান্য একটু বেড়ে যায় তাপমাত্রা, আমরা সব অস্থির হয়ে যায়, ঠিক কিনা? সর্বনাশ, আর বাঁচা যায় মনে হয়, মন চাইছে ফ্রিজের ভিতরে যায় শুয়ে থাকি, ঠিক কিনা? মাত্র একটু নিচে মানে একটু পাওয়ারটা বেড়ে যায়, 2-4 ডিগ্রি সেলসিয়াস বাড়ে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্যটা শলাকা, সুরমাদানির শলাকা যতটুকু দূরে, সুরমার শলাকা যেমন বোতলের ভিতরে থাকে যতটুকু দূরে, সূর্য এত নিচে চলে আসবে। ডান দিকে হবে আগুনের বাউন্ডারি, বাম দিকে আগুনের বাউন্ডারি, তামা জমিন হবে তামার, মানুষ থাকবে উলঙ্গ অবস্থায়, ছাতা নাই, জামা নাই, কোনো কিচ্ছু নাই, উলঙ্গ অবস্থায় থাকবে। এই অবস্থায় মানুষ হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকবে। অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ভয়াবহ অবস্থা। এমন অবস্থা হবে, মানুষগুলি বলবে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম পরে আপনি দেন, সমস্যা নাই। আল্লাহ তাআলা হাসরের মাঠে আমরা দাঁড়ায় থাকতে পারছি না, কারণ এমন অবস্থা হবে এক কদম মানুষ আগাতেও পারবে না, বসতেও পারবে না, দাঁড়ায় থাকবে। বান্দারা বলবে আল্লাহ আমরা জাহান্নামে যাই, জান্নাতে যাই, এটা পরের বিষয়। রব্বুল আলামিন আমাদেরকে আগে আজকে এই মাঠের থেকে বিচার ফয়সালা করেন, যাতে করে আমরা এই মাঠ থেকে অন্তত একটু নিস্তার পায়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আল্লাহর কাছে কথা বলবে, সবাই মিলে পরামর্শ করবে, চলো আমরা যাই আদম নবীর কাছে। কার কাছে যাই?
আদম হচ্ছেন আমাদের আদি পিতা। সবাই আসবে, এসে বলবে আনতা আবুন নাস ইশফা লানা রাব্বুক, ও আদম নবী আপনি হচ্ছেন আমাদের আদি পিতা, আমরা আপনারই সন্তান, আজকে দয়া করে আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাঠের থেকে আমাদেরকে সরায় একটু অন্যত্র আমাদেরকে ব্যবস্থা করে দেয়। আপনি তো আদি পিতা, একটু সুপারিশ করেন দয়া করে। তিনি বলছেন আমি তো পারবো না, আমি পারবো না, আজকের দিন আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, লাস্তুলাহা কিছুই করতে পারবো না। তোমরা যাও ইব্রাহিমের কাছে, তিনি হয়তো পারবেন, তার কাছে যাওয়ার পরে তিনি বলবেন আমিও পারবো না। তোমরা যাও ঈসার কাছে, তার কাছে যাওয়ার পরে তিনি বলবেন আমিও পারবো না। তোমরা যাও মুসার কাছে, মুসা নবীর কাছে যাবেন, মুসা নবী বলবেন আমিও পারবো না। এরকম করে প্রত্যেক নবীর কাছে যাওয়ার পরে সবাই বলবেন লাস্তুলাহা লাস্তুলাহা। ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবেন আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে তোমরা যাও সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী মুহাম্মদের কাছে, হয়তোবা তিনি আজকে তোমাদের জন্য কিছু করতে পারবে। সবাই মিলে আল্লাহ নবীর দরবারে চলে যাবে। নবীজি বলবেন হ্যাঁ আমি তোমাদের জন্য আজকে কিছু করতে পারবো, আনা লাহা, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতিন মুস্তাজাবান, আল্লাহ পাক প্রত্যেক নবীকে একটা দোয়া দিয়েছিলেন, এমন দোয়া দিয়েছিলেন যে দোয়াটা করলে কবুল হয়ে যেত। নবীজি বলছেন নূহ নবী বিপদে পড়ে তার দোয়া কবুল করায়ছেন, ইউসুফ নবী কুয়ায় পড়ে তার দোয়া কবুল করায় নিয়েছেন, ইয়াকুব নবী বিপদগ্রস্ত হয়ে তার দোয়া কবুল করাইছেন, ইউনুস নবী মাছের পেটে গিয়া দোয়া কবুল করাইছেন, জাকারিয়া নবী গাছের ভিতরে গিয়ে দোয়া কবুল করাইছেন। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বিপদগ্রস্ত হয়েছি, তায়েফে আমি আক্রান্ত হয়েছি, উহুদে আক্রান্ত হয়েছি, বদর আক্রান্ত হয়েছি, উটের নারী বুড়ে আমার উপর দেওয়া হয়েছে, নামাজ পড়তে দেওয়া হয় নাই, নির্মম ভাবে আমাকে নির্যাতন করা হয়েছে। এত বিপদ হওয়ার পরেও আমি একটা দোয়া নিশ্চিত কবুল হবে জানার পরেও দোয়াটা কবুল করাই নাই। এই দোয়াটা আমি রেখে দিয়েছি আমার উম্মতের সুপারিশের জন্য। আল্লাহ নবী সিজদায় পড়ে যাবেন, ফাআসাররু লাহু সাজিদা, আল্লাহ নবী সিজদায় পড়বেন, এত লম্বা সিজদা দিবেন, কত বছর, কত হাজার বছর, কত লক্ষ বছর চলে যাবে কেউ বলতে পারে না। হাদিস শরীফে আসছে আল্লাহ নবী নতুন নতুন শব্দ দিয়ে আল্লাহর জন্য প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাবেন, বলবেন ও জিবরাইল তুমি যাও, ইযহাব ইয়া জিবরাইল কুল লাহু মা ইউবকি, ও নবী আপনি কাঁদছেন কেন? জিবরাইল যায় বলবেন নবী আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী বলছেন আমার উম্মতের জন্য আমি কাঁদতেছি, আমি দেখতেছি আমার উম্মতগুলো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সুসংবাদ শোনায় দিয়ে বলবেন ও নবী, জিবরাইল বলেন ও নবী আপনি শুনেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, ও নবীজি দুনিয়ায় যখন আপনার মন খারাপ হলে আল্লাহ পাক আপনার মনকে শান্ত করে দিয়েছেন, খুশি করে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন আজকের হাসরের ময়দানেও আল্লাহ আপনার উম্মতের ব্যাপারেও আপনার মন খুশি করে দিবে। আল্লাহ রাসূল ওয়াদা করেছেন ইন্না হাযাল কিতাবি ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। রাসূলুল্লাহ বলছেন যারা এই কোরআনকে সম্মান করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবে, কোরআনের তালিবে ইলমকে ভালোবাসবে, মহব্বত করবে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবে, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের চেষ্টা করবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকের কাছে ওরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। যখন ঠিক কিনা? আল্লাহ নবী আরো বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস কানা বর্ণনা করেছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। জ্ঞানতা বসি উম্মত জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন আমি আমার হাবিবের পবিত্র জবান থেকে ১৫০০ বছর আগে শুনেছি, নবীজি বলছেন আল মাহিরু বিল কোরআন, আল হাযিকু বিল কোরআন, যারা কোরআন পড়তে, কোরআন শিখতে আগ্রহী, কোরআনের সাথে মহব্বত রাখে, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ চালাবার চেষ্টা করে, সাধনা করে, চেষ্টা চালায়, আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহর সব চাইতে দামি 4 জন ফেরেশতা জিবরাইল, মিকাইল, আজরাইল এবং ইসরাফিলের সাথে তাদের হাসর হবে। আল্লাহর 4 জন শ্রেষ্ঠ ফেরেশতার সাথে হাসর হবে তাদের যারা কোরআনকে মহব্বত করত, কোরআনের মাহফিলকে ভালোবাসতো। আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে আমাদের জন্য ইন দা ডে অফ রিজারেকশন, এই কিয়ামতের দিনে আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলকে নাজাতের ওসিলা বানান, বলেন আমিন।
প্রিয় বন্ধুগণ, তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে সূরা দুহার কয়েকটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা দুহা এটা নাজিল হওয়ার কারণটা কি আমরা আগে জানি, এরপরে আলোচ্য বিষয়টা কি, আল্লাহ তাআলা এই সূরায় কি বলেছেন, আমাদের জন্য কি শিক্ষা আছে, আমরা বিষয়গুলি বলবো। এই সূরা দুহা নাজিল হওয়ার কারণ সম্পর্কে তাফসিরে পাওয়া যায়, যেটাকে আরবিতে শানে নুজুল বলে বা নাজিল হওয়ার কারণ বলে। তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবীজির বয়স যখন 40 বছর একদিন পূর্ণ হলো, হওয়ার পরে জিবরাইল ফেরেশতা হেরা গুহায় নবীর উপরে কোরআন নাজিল করলেন। ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবের বয়স 40 বছর পার হওয়ার পরে নবীজি এর আগেও ধ্যানমগ্ন ছিলেন হেরা গুহায়। 40 বছর পার হওয়ার পরে জিবরাইল ফেরেশতা চলে এলেন, আল্লাহ নবীকে বুকের সাথে জড়ায় ধরলেন, আগে বললেন ইকরা, ও মুহাম্মদ আপনি পড়েন। নবীজি বলছেন মা আনা বিকারিন, ও জিবরাইল আমি তো পড়তে পারি না, আই ক্যান নট রিড, আমি তো পড়তে জানি না। কারণ আল্লাহর নবী দুনিয়ার কারো কাছে তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ব্যক্তির কাছে পড়ালেখা শিখেন নাই। ঠিক কিনা কোন? আল্লাহ নবী পড়ালেখা করেন নাই, শিখেন নাই, এজন্য বলছেন আমি তো পড়তে পারি না। ফেরেশতা আবার বলছেন আপনি পড়েন, আবার তিনি একই উত্তর করেছেন আমি তো পড়তে পারি না। আবার বলছেন পড়েন, বলছেন পড়তে পারি না। আফটার 3 টাইম, 3 বার হয়ে যাওয়ার পরে জিবরাইল ফেরেশতা নবীজিকে তার সিনার সাথে ধরে একটা জোরে চাপ দিয়েছেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন। এরপরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক বললেন নবী হে আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার সেই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। আপনি কিছুই ছিলেন না, আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, সেই রবের নামে পড়েন। Read in the names of your Lord who has the created, যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়েন। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য, আজকে আমরা রবের নামে পড়াটা আমরা পড়তে পছন্দ করি না। জোরে কোন ঠিক কিনা? মনে রাখবেন ইসলাম সর্বপ্রথম শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে। মুসলমানের জন্য নামাজ প্রথম আসে নাই, রোজার বিধান আসে নাই, হজের বিধান অনেক পরে এসেছে, যাকাতের বিধান অনেক পরে এসেছে, হালাল হারামের যত বিধান আছে এটা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে এসেছে। কিন্তু মুসলমানের প্রতি, ইমানদারদের প্রতি আল্লাহর প্রথম যে বাণী ছিল সেটা ছিল কি? ইকরা। কি ছিল বলেন? ইকরা মানে কি? পড়ো। কোন পড়া বলেন না? রব্বিকাল্লাযী খালাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ো। এখন আপনারা বলেন হাত্তিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, এটা কি রবের নামে পড়া? আমরা তো ওই পড়াই বেশি। ঠিক কিনা কোন? রবের নামে পড়া হচ্ছে ওই পড়া যে পড়া পড়লে রবকে চেনা যায়, যে পড়া পড়লে রবের হুকুম মানা যায়, যে পড়া পড়লে রবের যে প্রশ্ন হবে কবরের ভিতরে প্রশ্নের জবাব দেওয়া যায়, সেটা হচ্ছে রবের নামে পড়া, যেটার দ্বারা হালাল হারাম বোঝা যায়। মানুষ একজন মানুষ সৎ হতে পারে, একজন মানুষ স্বচ্ছ হতে পারে, দুর্নীতি মুক্ত হতে পারে, ইমানদার হতে পারে, আল্লাহ ভীরু হতে পারে, নাস্তিক মুরতাদ হওয়া থেকে বাঁচতে পারে। সেই পড়া হচ্ছে রবের নামে পড়া। জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা সেই পড়ার জন্য নির্দেশ করেছেন, আল্লাহর নবীকে নির্দেশ করেছেন আপনি পড়েন। নবীজি পড়লেন, পড়ার পরে প্রথম ওহী নাজিল হওয়া শুরু হলো। ওহী নাজিল হওয়ার পরে দীর্ঘ 6 মাস পর্যন্ত আর ওহী আসতেছে না। সূরা আলাকের আয়াত আসছে, নাজিল হওয়ার পরে 6 মাস পর্যন্ত আর কি আসে না? ওহী আসে না, আর ফেরেশতা আসেন না, এই আয়াত নিয়ে আসেন না। এমনকি নবীজি আগে স্বপ্নে দেখতেন মাঝে মধ্যে, নবীজির স্বপ্ন কিন্তু ওহী, নবীদের স্বপ্ন কি? ওহী। স্বপ্নে দেখতেন, এই স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে 6 মাস পর্যন্ত ফেরেশতা আসছে না, ওহীও নাজিল হচ্ছে না। ইভেন আল্লাহর নবী স্বপ্নেও কোনো কিছু দেখছেন না। আল্লাহর নবী একটু চিন্তায় পড়ে গেলেন। কাফেররা হইচই শুরু করে দিল, বলল ইন্না মুহাম্মাদান ক্বালাহু রাব্বুহু, নিশ্চয়ই মুহাম্মদ কে তার রব ভুলে গেছে। নাউজুবিল্লাহ। কাফেররা বলা বলে শুরু করছে, কই তোমার নতুন নতুন কথা কই? তুমি নতুন নতুন কথা বলতা কয়দিন পর পর, ওই যে আয়াত আসতো বলতো, তোমার নতুন কথা কোথায়?
নিশ্চয় তোমার রব তোমাকে ভুলে গেছে। নাউযুবিল্লাহ। আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল বলল, ইন্না শাইতানাকা কদ তারাকা, নিশ্চয় মুহাম্মদের শয়তান মানে জিবরাইল ফেরেশতাকে বুঝাইছেন, নিশ্চয় জিবরাইল ফেরেশতা মুহাম্মদকে ভুলে গেছে, আর তার কাছে আসবে না। 6 মাস ওহি আসে না, কাফেরদের যন্ত্রণা। আল্লাহ নবী একটু চিন্তিত হয়ে গেলেন যে ব্যাপারটা কি, আসলে এতদিন পর্যন্ত ওহি আসতেছে না, কাফেররা কথা বলার সুযোগ পাচ্ছে, তিনিও চিন্তিত হয়ে গেলেন। আমরা মাঝে মধ্যে ডিপ্রেশনে ভুগি না, চিন্তায় ভুগি না, নানান চিন্তা, ফ্যামিলির চিন্তা, বাচ্চাদের পড়ালেখার চিন্তা, রুজি রোজগারের চিন্তা, এরপরে এই নিজের স্বাস্থ্যের চিন্তা, অনেক ধরনের চিন্তা আমাদের সামনে আসে কি আসে না? একটা না একটা আসতেই থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6 মাস ওহী না আসার কারণে তিনিও চিন্তিত হয়ে গেলেন, কিছুটা চিন্তিত হয়ে গেলেন। ইন দা মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করলেন। সুবহানাল্লাহ। রাসূলের পেরেশানির মধ্যে এবং কাফেরদের এই প্রপাগান্ডার ভিতরে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, সূরা দুহা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনাকে আমি ভুলি নাই, আপনাকে আমি ত্যাগ করি নাই, পরিত্যাগ করি নাই, ভুলি নাই, ভুলার কোনো কারণ নাই, প্রশ্নই আসে না, কারণ আপনি আমার খলিল না, আপনি আমার হাবিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ। খলিল মানে হচ্ছে যিনি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেন, সাধনা করেন, আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করেন। আর হাবিব হচ্ছে যাকে খুশি রাখার জন্য আল্লাহ স্বয়ং নিজেই চেষ্টা করেন। কোন সুবহানাল্লাহ। নবী হে, আপনি তো খলিল না, আপনি হচ্ছেন হাবিব। আপনি কিভাবে খুশি থাকবেন সেই চেষ্টা আমিও করি, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি আপনাকে ভুলি নাই, আপনাকে পরিত্যাগ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বোঝাবার জন্য তিনি প্রথমে 2টা কসম করেছেন। কি করছেন? 2টি কসম করেছেন। এরপরে 3টি কনফার্মেশন দিয়েছেন। এরপরে 3টি আপনার কনফার্মেশন দিয়েছেন 3টি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ওয়ার্ক প্ল্যান দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন। নবীকে আল্লাহ পাক বুঝিয়েছেন, নবী হে, আমি আপনাকে ভুলি নাই, ভুলার কোনো প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ। আপনাকে আমি ভুলি নাই, আল্লাহ পাক কসম করে বলেছেন, আপনাকে ভুলার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ পাক শপথ করেছেন ওয়াদ-দুহা। প্রথম কসম হচ্ছে ওয়াদ-দুহা, মানে সকালের আলোর কসম। কিসের আলোর? সকালের আলোর, সূর্য কিরণের কসম। সকালবেলা আলো ওঠে না, সূর্যের আলো। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম, যখন রাত নিঝুম হয়ে যায়, নীরব নিস্তব্ধ হয়ে যায়, সে রাতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সকাল এবং রাতের কসম করে ওহী আসার না আসার কথা বুঝিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সকালের কসম মানে আলোর কসম। আলো দেখলে কিন্তু মানুষের মনে একটা আশা জাগে, ঠিক না? যে এখানে মনে হয় কিছু আসবে, আশা জাগে। আর অন্ধকারের মধ্যে মানুষ কি করে? ভয় পায়। যত অন্ধকার তত মানুষ ভয় পায়, আর যত আলো আছে, আলো মানে আশার আলো, আলো মানে সম্ভাবনার আলো। আল্লাহ রাব্বুল আলামিন সকালের আলোর কসম করে ওহীর উপস্থিতি বুঝিয়েছেন, আর রাতের অন্ধকারের কসম করে ওহী না আসার কথা বুঝিয়েছেন। আল্লাহ পাক বুঝালেন, নবী হে, আমি আপনার উপর রাগ করি নাই, আপনাকে আমি ভুলি নাই, আপনাকে ভুলার প্রশ্ন আসে না, বরঞ্চ আমি ইচ্ছে করে আপনাকে মাঝে মধ্যে ওহী দেওয়া থেকে বিরত রয়েছি, কারণ ওহীটা ছিল অনেক ভারী একটা মেসেজ। ঠিক কিনা? ওহী গ্রহণ করাটা কি ছিল? এটা অনেক ভারী একটা মেসেজ। ওহী অনেক ভারী জিনিস, মানে এটাকে গ্রহণ করা অনেক কষ্টের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, ওহীটা হচ্ছে অনেক কষ্টের জিনিস। আল্লাহ পাক বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। নবী হে, ওহীটা রিসিভ করা অনেক কঠিন বিষয়, অনেক কঠিন জিনিস। সব সময় যদি আপনি রিসিভ করেন, আপনার কষ্ট হবে। যেরকম ঠিক কিনা? যারা সরকারি চাকরি করে, কি বলেন, সারা সপ্তাহে কাজ করে না, ছুটি আছে? ছুটি আছে না? সপ্তাহে 2 দিন ছুটি, মাঝে মধ্যে সরকারি অনেক ছুটি আছে, ঐচ্ছিক কিছু ছুটি আছে, নির্বাহী আদেশে কিছু ছুটি দেওয়া হয়, মানে বিভিন্ন রকমের ছুটি থাকে। সপ্তাহে 5 দিন কাজ করেন, 2 দিন ছুটি আছে। আর 7 দিন যদি কাজ করেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন, কাজ করতে পারবেন না, আপনার ব্রেনে, মাথায় কাজ করবে না, ঠিক কিনা? কোন এজন্য মাঝে মধ্যে ছুটি আছে। আল্লাহ পাক বলছেন, নবী হে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা,
ওহিটা রিসিভ করা অনেক ভারী একটা জিনিস, কঠিন জিনিস। যদি আপনি সবসময় রিসিভ করতে যান আপনার কষ্ট হবে। হাদিস পাকে এসেছে, আল্লাহ নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারিসা বলছেন, আল্লাহ নবী আমার রান মুবারকে শুয়ে আছেন, আমি কোনো টের পাচ্ছিলাম না। অনেকক্ষণ চলে গেছে, হঠাৎ করে দেখলাম নবীজি একটু জাগ্রত হয়েছেন এবং জিবরাইল ফেরেশতা চলে এসেছেন, ওহী নাযিল হচ্ছে। আমার মনে হয় এত ওজন হয়ে গেছে আল্লাহর নবীর মাথা মোবারক, আমার মনে হয় যে আমার পাগুলি ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ নবী একজন সাহাবীর রানে মাথা দিয়ে শুয়ে আছেন। তিনি হঠাৎ করে যখন ওহী নাযিল হওয়া শুরু হলো, সাহাবী বলছেন আমার মনে হয় এত ওজন হয়ে গেছে, আমার মনে হয় যে উহুদ পাহাড়টা আমার রানের উপর পড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। নবীজির উপর যখন ওহী নাযিল হতো, প্রচন্ড শীতের মধ্যে তিনি ঘেমে যেতেন। উটের উপর থাকলে উট কম্পন শুরু হয়ে যেত, এত ভারী ছিল ওহীটার ওজন, এত ভারী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, যদি আমি এই কোরআনকে আমি পাহাড়ের উপর নাযিল করতাম, যদি আমি পাহাড়ে মাউন্ট এভারেস্ট নাযিল করতাম, আলাস্কা পর্বতে নাযিল করতাম, আরো বড় বড় পাহাড়ে নাযিল করতাম, আপনি দেখতেন কোরআনের ওজনের কারণে পাহাড়টা পর্যন্ত ভয়ে কম্পন শুরু হয়ে ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা কোন? এত ওজন পাহাড়ের উপর নাযিল করলে পাহাড়টা পর্যন্ত এরকম কম্পন শুরু হতো। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপর যখন ওহী নাযিল হতো, ওহীটা অনেক ভারী ছিল, এটা রিসিভ করা অনেক কঠিন ছিল। এজন্য আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনার ভয়ের কোনো কারণ নাই, আমি আপনাকে ইন্টেনশনালি, ইচ্ছা করে বিরতি দিয়েছি যাতে করে আপনার কষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে ওহী না আসার কারণ। আল্লাহ পাক বলছেন, নবী হে, আমি আপনাকে এই সূরার মাধ্যমে নিশ্চিত করেছি। আল্লাহ দুইটি কসম করেছেন, এরপরে কসম করে আল্লাহ তাআলা নবীর ওয়াদা সম্পর্কে আল্লাহ যে ওয়াদা সেটা বুঝিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম করেছেন, তিনটি কনফার্মেশন মেসেজ দিয়েছেন, তিনটি রিমাইন্ডার দিয়েছেন এবং তিনটি কর্মসূচি দিয়েছেন। দুইটি কসম তো আমরা শুনলাম, সকালের কসম আর কি রাতের কসম। এরপরে আসেন তিনটি কনফার্মেশন মেসেজ। এটা বুঝেননি? আপনি মোবাইলে টাকা ভরেন না? ভরেন কিনা? এমবি ভরেন, টাকা ভরেন, বললে কি হয়? একটা মেসেজ আসে, কিন্তু টাকাটা গেছে আপনার মোবাইলে, কি হয়? মেসেজ আসে। এটা হচ্ছে কনফার্মেশন মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তিনটা কনফার্মেশন মেসেজ দিলেন। সেটা হচ্ছে কি? আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, কাফেররা বলেছে আমি নাকি আপনাকে ভুলে গেছি, ত্যাগ করেছি। আমি আপনাকে কনফার্মেশন মেসেজ দিচ্ছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, ওয়া মা ক্বালা, ভুলেও যায় নাই। সুবহানাল্লাহ। এক নাম্বার কনফার্মেশন মেসেজ, মানে নবী আপনি শিওর থাকেন আমি আপনাকে ভুলি নাই, পরিত্যাগ করে নাই। দুই নাম্বার মেসেজ হচ্ছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, আপনার জন্য পৃথিবীর চাইতে পরকালটা আপনার জন্য শ্রেষ্ঠ। পরকালেও আমি আপনাকে মর্যাদা দিব, দুনিয়াতেও আপনাকে মর্যাদা দান করব। কোন সুবহানাল্লাহ। তিন নাম্বার কনফার্মেশন মেসেজ হচ্ছে, আল্লাহ পাক বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনার মন খারাপ করার কোনো কারণ নাই, আপনাকে আমি এত বেশি দিব, অচিরে আমি আপনাকে এত বেশি দান করব, এত বেশি দিব, আপনি নিঃসন্দেহে খুশি হয়ে যাবেন। আপনি খুশি না হওয়া পর্যন্ত আপনাকে আমি দিতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। তিনটা মেসেজ। এক নাম্বার কি? আমি আপনাকে ভুলি নাই, পরিত্যাগ করি নাই। দুই নাম্বার, আপনার জন্য ইহকালের চেয়ে পরকাল শ্রেষ্ঠ। তিন নাম্বার, আপনাকে আমি এত বেশি দান করব, এত বেশি দিব, যে আপনি কখনো যতক্ষণ খুশি না হবেন দিতেই থাকবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনাকে আমি মর্যাদা দিয়েছি দুনিয়ার ভিতরে, আপনার মর্যাদা পরকালে আমি দেব। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন আমাদের নবীকে। আল্লাহ পাক বলেছেন, এক নম্বর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নবীদেরকে নাম ধরে কোরআনে ডেকেছেন। জোরে কোন ঠিক কিনা? হাফেজ সাহেব বলতে পারবেন, আপনারা না বললেও আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নাম ধরে ডেকেছেন, ঠিক কিনা?
যেমন আল্লাহ পাক সূরা মারইমে বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ ইয়াহইয়াকে ইয়া ইয়াহইয়া বলেছেন। আল্লাহ পাক মুসা নবীকে বলতেন সূরা তাহা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতিটা কি? আল্লাহ পাক সূরা সাফফাতে বলেছেন, ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিমা কদ সাদ্দাকাতার রুয়া। ইব্রাহিমকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, মুসাকে নাম ধরে ডেকেছেন, ইয়াহইয়া আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, দুনিয়ার সমস্ত নবীদেরকে নাম ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ আমাদের নবীকে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ মর্যাদা দিয়েছেন, আমাদের নবীকে আল্লাহ কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। নবীকে ডেকেছেন সুন্দর করে, ইয়া মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তাহা, ইয়াসিন। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর করে ডেকেছেন, ঠিক কিনা বলেন? মুজাম্মিল, ইয়াসিন ও মুদাসসির, তাহা, क्या क्या नए अलकाब से मौला ने पुकारा, क्या शान है उसकी ने जो उम्मी लक़बी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদের নবীকে নাম ধরে ডাকেন নাই এবং উম্মতকেও নাম ধরে ডাকতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবীর নাম ধরে ডাকবা দূরের কথা, আল্লাহর নবীর মর্যাদা এত বেশি, আমার নবী মুহাম্মদের সামনে তোমরা উচ্চ আওয়াজে কথাও বলবা না। কোন সুবহানাল্লাহ। La tarfa'u aswatakum fawqa sawtin nabi. Oh, the good person, you don't talk anything sound about the speech of the prophet. আমার নবী মুহাম্মদের সামনে উচ্চ আওয়াজে কথা বলবে না। যদি কথা বলো, I will destroy all your activities. আমি তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেব। কোন সুবহানাল্লাহ। দেখেন কি নবী, নবীর সামনে নবীর নাম ধরেও কথা বলা যাবে না, নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। কথা বললেও ঈমান বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহ নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের ঈমান থাকবে? বলেন থাকবে না। নবীর সাথে কখনো বেয়াদবি করা যাবে না। এজন্য আল্লাহ পাক বলছেন, আমি আপনার মর্যাদা দুনিয়াতেও বাড়িয়ে দিয়েছি, পরকালে কি করব? বাড়ায় দেব। এর মধ্যে এক নাম্বার কি, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নাম ধরে ডেকেছেন, আমাদের নবীকে নাম ধরে ডাকেন নাই। দুই নাম্বার মর্যাদা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার সমস্ত নবীদের আমলে আল্লাহর বিধান ছিল, সমস্ত নবীদের জমানায় কোরবানির বিধান ছিল, কোরবানির সিস্টেম ছিল ভিন্ন রকম, কিন্তু বিধান ছিল সবার আমলে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের আমলে এমন করেছিলেন, কোরবানি হতো ঠিকই, কিন্তু কোরবানির গোশত, পশুর গোশত খাওয়া হারাম ছিল, হালাল করেন নাই। কেউ খেতে পারত না, আগুন আয়সা পুড়ায় দিত, অথবা আল্লাহ পাক অন্য জায়গায় নিয়ে যেতেন, উধাও করে ফেলতেন, খাওয়া হারাম ছিল। কিন্তু আমাদের নবীর বৈশিষ্ট্য ছিল, আল্লাহ পাক বলছেন, আমাদের নবীর বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ পাক আমাদের নবীর কারণে আমাদের জন্য কোরবানির পশুর গোশতকেও খাওয়াটা হালাল করে দিয়েছে। অন্যরা খাইতে পারতো না, গোশত রাখতো এক জায়গায় পাহাড়ের উপরে, আগুনে আসে কি করতো? পুড়াই দিত। তো আপনার গোশতদার পাইতেন না, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীর কারণে আল্লাহ পাক আমাদেরকে গোশতটাও হালাল করে দিয়েছেন। তিন নম্বর মর্যাদা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের সময় ইবাদতের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করে দিয়েছিলেন। মসজিদ ছাড়া, নির্ধারিত ঘর ছাড়া নামাজ পড়লে হতো না, ইবাদত কবুল হতো না। কিন্তু আমাদের নবীর খাতিরে, আমাদের নবীর মর্যাদা এত বেশি, আল্লাহ পাক আমাদের জন্য সারা পৃথিবীকে নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। মসজিদেও শুধু আমার ওই জমিনের সব জায়গায় আল্লাহ তাআলা ইবাদত করার যোগ্য বানিয়ে দিয়েছেন আমাদের নবীর কারণে, অন্য নবীদের সময় এটা ছিল না। তিন নম্বর মর্যাদা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে
মুজিজা দানের মাধ্যমে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। দুনিয়াতে আল্লাহ পাক যত নবী রাসূলকে যত পরিমাণ মুজিজা দান করেছিলেন, দিয়েছিলেন, আমাদের নবীকে এর চাইতে বেশি মুজিজা দেখানোর, অলৌকিকতার দেখানোর ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত নবীরা যে পরিমাণ মুজিজা দেখাইছেন, আল্লাহর অলৌকিক শক্তির মাধ্যমে মানুষকে আশ্চর্যজনক জিনিস দেখাইছেন, আমাদের নবী সবচেয়ে বেশি দেখাইছেন। এর মধ্যে অনেকগুলি মুজিজা আছে। আল্লাহর নবীর দরবারে একজন এক লোক এসে বলছে, বেদুইন বা বদবি বলা হয়, বদবি আরবের মানুষ, মূর্খ মানুষ, বলছে, মুহাম্মদ, এই যে খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছ যদি সাক্ষী দেয় তোমার পক্ষে, তাহলে আমি বিশ্বাস করব তুমি নবী। আল্লাহু আকবার কোন কি কইছে? খেজুর গাছ যদি তোমার পক্ষে কি করে সাক্ষী দেয়। বলেন তো, খেজুর গাছ কথা বলতে পারে? আপনাদের কলমাকান্দার খেজুর গাছ কথা বলতে পারে? ঢাকার খেজুর গাছ পারে? সৌদি আরবের খেজুর গাছ পারে? কেউ পারে না, কোন গাছ কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ঠিক আছে তো কথা কয়, হ্যাঁ ঠিক আছে। নবীজি বলছেন, আনি আইয়াতুহান নাখলা ইন্না মুহাম্মাদান ইয়াদুকা। ওই বদবী ব্যক্তি গিয়ে বলছে, ও খেজুর গাছ, মুহাম্মদ তোমাকে ডেকেছেন, যাওয়ার জন্য বলেছেন। হাদিস শরীফ সাক্ষী, সাআতিস শাজার, সঙ্গে সঙ্গে খেজুর গাছটা নবীর দিকে চলে আসছে। সুবহানাল্লাহ। জড়হীন একটা প্রাণ, প্রাণহীন একটা বস্তু, জড় বস্তু, আল্লাহ নবীর কাছে চলে আসছে। নবীজি বলছেন, ও খেজুর গাছ, ইয়া আইয়ুহান নাখলা মান খালাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছেন? খেজুর গাছ বলছেন, খালাকানি ও খালাকাকা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ওগো নবী, আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ, যিনি আকাশ এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মান আনা, আমি কে? এবার কাফের বলছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, নবী হে, আপনি হচ্ছেন গোটা পৃথিবীর রব, যিনি সেই রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল। গাছ বলছে, মান কদ আফলাহা মান সাদাকাকা, যে ব্যক্তি আপনাকে সত্য বলে বিশ্বাস করেছে সে সফল কাম হয়ে গেছে। অকদ খাবা ওয়াকদ খাবা মান কাযাবা, যে ব্যক্তি আপনাকে মিথ্যারোপ করেছে সে ব্যর্থ হয়েছে। আপনি সত্য রাসূলের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই বদবী ব্যক্তি এই কথা শুনে ইসলাম কবুল করেছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীর মুজিজা এত বেশি ছিল। একবার আবু জাহেল কিছু কঙ্কর নিয়ে আসছে। কি নিয়ে আসছে? কঙ্কর নিয়ে আসছে, পাথর নিয়ে আসছে, পাথরের গুঁড়া। আয়সা বলছে, মুহাম্মদ, বলো তো আমার হাতের ভিতর কি আছে? আচ্ছা বলেন, একজন মানুষ যদি হাতের ভিতর কিছু নিয়ে আসে, আমার আপনার কারো ক্ষমতা আছে বলার জন্য সঠিকভাবে বলবেন এটা কি নিয়ে আসছে? বলছে, এটা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, আমি বলবো নাকি এই পাথর নাই, তোমার হাতে কি আছে সেটা বলবে? কাফের বলছে, আমার হাতে যা আছে সে যদি কথা বলে, কারণ কাফের তো জানি পাথর আছে, পাথর তো কোনোদিন কথা বলতে পারে না। কাফের বলছে, আবু জাহেল বলছে, পাথর যদি বলে, আরে ওই আমার হাতে কি আছে সেটা যদি বলে, তাহলে তো কোনো কথাই নাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাথর জবান আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহ পাক খুলে দিয়েছেন, নাতাকাল জিবাজা নাতাকাল হাজার, পাথর কথা বলতে শুরু করেছে, বলছে, আনতা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। এই পাথর সাক্ষী দিয়েছে, গাছ সাক্ষী দিয়েছে। এরপরে আপনার এক ব্যক্তি এক গুইসাপকে জবাই করে, গুইসাপরে মেরে আগুন দিয়ে পুড়ে ছাই করছে। ছাই করে নবীর কাছে আসছে, নবীর পরীক্ষা করার জন্য। আচ্ছা বলেন, গুইসাপ যদি এমনি নিয়ে আসে ব্যাগের মধ্যে পড়ে, আপনি বলতে পারবেন কি এটার পরে ছাই করে আনছে? কিসের ছাই? এটা তো আমার 14 গোষ্ঠী বলতে পারবো না। বলতে পারবো? ছাই করে নিয়ে আসছে। আসে বলছে, মুহাম্মদ, বলো এটার মধ্যে কি আছে? যদি বলতে পারো তাহলে বিশ্বাস করবো তুমি নবী। আল্লাহ নবী কাফেরকে বলছে, কাফের তুমি কি সত্য বলেছো? কয় হ্যাঁ। কারণ তার তো দৃঢ় বিশ্বাস ছিল, আমি তো একটা প্রাণীকে জবাই আমি হত্যা করে আগুন দিয়ে পরে ছাই বানায় নিয়ে আসছি, এটা আবার বলে কেমনে? ঠিক কিনা কোন? বিশ্বাস তার ছিল। নবীজি বলছেন, কাফের, ও আল্লাহর বান্দা, আমি বলবো এটার মধ্যে কি আছে, নাকি এটা বলবে এটা নিজে কি? সুবহানাল্লাহ। আমি বলবো এটার ভিতরে কি আছে ব্যাগের ভিতরে, না ব্যাগের ভিতরে যে আছে সেটা বলবে, সেটাকে এটা বলো। তখন বলছে, এটা যদি বলে তাহলে ভালো হয়।
আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলছে আইয়ুহাদ্দাব, হে গুইসাপ বলো আমি কে? সঙ্গে সঙ্গে গুইসাপ বলছে আনতা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। গুইসাপ বলছে আপনি আল্লাহ রাসূল। এই গুইসাপকে মেরে হত্যা করে ছাই বানিয়ে নিয়ে আসছে, এই ছায়ে বলছে আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক মুজিজা দিয়েছেন, অনেক মুজিজার কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। আল্লাহ পাক অনেক মুজিজা দিয়ে আমাদের নবীকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন দুনিয়ার ভিতরে। এরপরে আল্লাহ পাক 3 নম্বরে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনাকে আমি অচিরেই এত বেশি দেব আপনি খুশি হয়ে যাবেন। আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ দিতেই থাকবো। কোন সুবহানাল্লাহ। and verily give you something that will make you happy until you taste, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো। কোন সুবহানাল্লাহ। নবীজির মন খারাপ হলে আল্লাহ মন খুশি করে দিতেন। আল্লাহু আকবার বলেন। যখন নবীর মন খারাপ, খুশি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবীর মন খারাপ, মক্কায় তিনি দীর্ঘদিন দাওয়াত দিচ্ছেন, মুসলমান হচ্ছে না, মাত্র 40 জন মুসলমান। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে বলছেন আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআহাব্বির রাজুলাইন ইনদাক বিউমর ইবনুল খাত্তাব ও আবি জাহাল ইবনে হিশাম। আল্লাহ এই মক্কার ভিতরে 2 জন প্রভাবশালী মানুষ আছে আমার পছন্দের মানুষ। একজন হচ্ছে খাত্তাবের ছেলে ওমর, আর একজন হচ্ছে হিশামের ছেলে আবু জাহেল। আল্লাহ এই 2 জন থেকে একজনকে আপনি মুসলমান বানায় ইসলামের শক্তি বাড়ায়া দেন। আল্লাহ নবীর মনে মনে ইচ্ছা। নবীজি দোয়া করেছেন তাহাজ্জুদের নামাজে। পরের দিন সকাল বেলায় উমরের ঘটনা আপনারা জানেন, ঘটনা আমি বলবো না। পরের দিন সকাল বেলায় হযরতে উমর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে রওনা হয়েছেন। একজন সাহাবী তার নাম নাঈম রাদিয়াল্লাহু আনহু, তার সাথে দেখা হয়ে গেল। নাঈম বলছে কোথায় যাও ওমর? বলছে আমি যাচ্ছি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। কোন নাউযুবিল্লাহ। নাঈম শুধু বলছে ওমর তুমি মুহাম্মদকে হত্যা করবা পরে, দুনিয়া থেকে বিদায় করবা পরে, তুমি কি জানো তোমার যে আপন বোন, রক্তের সম্পর্কীয় বোন ফাতেমা, সেই ফাতেমাই তো ইসলাম কবুল করে মুহাম্মদের ধর্মে চলে গেছে। অতএব মুহাম্মদের পরে আঘাত করো, মারো, আগে তোমার নিজের ঘর সামলাও। ঠিক কিনা কোন? আগে তোমার ঘরের খবর নাও। নবীজি ফাতেমার ঘরের দিকে রওনা হলেন। গিয়ে দেখলেন কোরআন শরীফ তেলাওয়াত করছে হযরতে খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু আনহু কোরআন শিখাচ্ছিলেন। ফাতেমার স্বামীও ঘরে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীকে হত্যা করার জন্য গিয়েছিলেন, উল্টো পথে ফাতেমার ঘরে এসেছেন। দরজা দেখেন বন্ধ করা। ওমর দরজায় নক করলেন, দরজা খোলা হচ্ছে না। বলছে তুমি কে? যখন বলছে আমি ওমর, ওমরের নাম শোনার সঙ্গে সঙ্গেই বোন ছাড়া সবাই পালায় গেছে খাটের নিচে। কারণ ওমর তখনও কি ভয়ঙ্কর ব্যক্তি ছিল। কি ছিল? উমরের নাম শুনলে, উমরের নাম শোনায় মানুষ বাচ্চারে ঘুম পাড়াইতো। মানে এক কথায় পাগলার ছিল, অনেক বড় এই ইসলামের বিরুদ্ধে শক্তি ছিল, সন্ত্রাসী টাইপের লোক ছিল ইসলাম কবুল করার আগে। উমরের নাম শুনে সবাই পলায় গেছে। উমর দরজায় নক করছে, দরজা খুলে না, লাস্ট পর্যন্ত দরজা ধাক্কা দিয়ে ভেঙে ঘরে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখে যে এরা একটা কোরআন পড়তেছিল। সুবহানাল্লাহ। উমর বলছে বোন তুমি কি পড়ছিলাম? বলছে তোমাকে দেওয়া যাবে না। ওমরও বলছে ফাতেমা আমি শুনেছি তোরা নাকি বেদিন হয়ে গেছিস। ওমরের কথা শুনে বলছে বোন বলছে ভাইয়া আমরা বেদিন হয়েছি কিনা বলতে পারি না, তবে আমরা আল্লাহর নবীর আনিত ধর্ম, আল্লাহর পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ধর্ম ইসলামে দীক্ষিত হয়ে মুসলমান হয়ে গেছি। যে মাত্র বলছে মুসলমান হয়ে গেছি, উমর ফাতেমাকে অনেক আঘাত করতে লাগলো, রক্তাক্ত করে ফেললো। এক ফোঁটা রক্ত উমরের গায়ে এসে পড়লো। পড়ার সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু আনহু হুঁশ এলো, যাহারে আমি একজন মহিলাকে মারলাম, সেটা দুর্বল মানুষ, তারে মারলাম কেন? বলছে বোন তুমি কি পড়তেছিল, আমাকে দাও। উমরের বোন ফাতেমা বলছে না তোমাকে দেওয়া যাবে না, এটা আমাদের পবিত্র গ্রন্থ, পবিত্র কালাম, কোরআনে কারিমের আল্লাহর শ্রেষ্ঠ কালাম, আল্লাহর শ্রেষ্ঠ কথা কোরআন, তোমাকে দেওয়া যাবে না, তুমি নাপাক, তোমাকে পবিত্র হওয়া লাগবে। উমর সঙ্গে সঙ্গে গোসল করলো, গোসল করে তার হাতে কোরআনের জিলটা নিল। নেওয়ার পরে তিনি দেখলেন যে তারা সূরা তাহা পড়ছিল। সুবহানাল্লাহ বলেন। উমর বললেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামা
ওয়াতিল উলা। সূরা তাহার 5 খানা আয়াত উমর পড়লেন, সঙ্গে সঙ্গে সিমেন্টেড হয়ে গেলেন। উমর বলছেন আয়াতগুলি পড়ার পরে বোন ফাতেমাকে বলছেন, বোন ফাতেমা আমিও মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। নবীজি আগের দিন দোয়া করেছেন, পরের দিনের ঘটনা। উমর এবার রওনা হয়েছেন কোন দিকে? নবীর দিকে। যখন বলছে আমি মুসলমান হতে চাই, ওই যে 3 জন খাটের নিচে পলাইছিল তারা বাইরেছে, এখন তো আর কোনো ভয় নাই। ফাতেমা কয় মায়ের খাওয়ার সময় আমি একা, আর মিষ্টি খাওয়ার সময় তোমরা সবাই। আমরা এরকম কিছু লোক আছি না, মানে মায়ের দেখলে আর নাই, ঠিক কিনা কোন? নবীর মজার সুন্নত গুলি আছে না, মিষ্টি খাওয়া কি এটা আমরা পালন করি কিনা? লাউ খাওয়া কি খুব পালন করি, মেসক করা সুন্নত পালন করি, কিন্তু তরবারি দিয়ে আঘাত করা, কাফেরদের বিরুদ্ধে লড়াই করা, জিহাদ করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা যে সুন্নত, এটা আমরা পালন করি না। জোরে কর ঠিক কিনা? জালেমের সামনে, অত্যাচারীর সামনে হক কথা বলা, কালিমাতে হক ইনদা সুলতানিন জায়ের, এটা আমরা বলি না, ঠিক কিনা কোন? আমরা শুধু কি করি? মিষ্টি সুন্নতটা পালন করি। সুন্নত কি শুধু মিষ্টিটা খাওয়া সুন্নত নাকি? আরো কঠিনটা আছে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার খালিদ উমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহু আকবার। কোন সব সুন্নাত মানতে হবে, শুধু মিষ্টিটা মানবেন, কঠিনটা মানবেন না, এটার নাম মানা না। জোরে কোন ঠিক কিনা? এটা হচ্ছে মুনাফিকি, ঠিক কিনা কোন? দ্বৈত নীতি। বন্ধুগণ, হযরত ওমর যখন বলছে আমি ইসলাম কবুল করব, সবাই বের হয়েছে। এখন যাচ্ছে নবীর ঘরের দিকে। নবীজি দারুল আরকাম রাদিয়াল্লাহু আনহু ঘরে বসে সাহাবায়ে কেরামকে তালিম দিচ্ছিলেন। পাহারায় ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘরের সামনে পাহারাদার। কে ছিল? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর বিক্রম, ইসলামের একজন সৈনিক ছিল, মুজাহিদ ছিল। হামজা দাঁড়ানো, কয়েকজন সাহাবী বলছে হামজা দেখছো? কেড়াইতে দেখছো? কয় কে আসতেছে? কয় যে খাত্তাবের বলে ওমর আসতেছে। কারণ ওমর দেখতে অনেক বড় সরু ছিল, অনেক লম্বা, অনেক মোটা সোটা, দেখতেও ছিল বীরের মতো। কয় দেখো খাত্তাবের বলে ওমর আসতেছে। হামজা বলছে ভয়ের কোনো কারণ নাই, দাঁড়ায় থাকো এখানে। উমর আসতেছে, উমর তো ভালো নিয়তে আসতে পারে, যদি ভালো নিয়তে আসে কোনো অসুবিধা নাই, ভালো, মোস্ট ওয়েলকাম। আর যদি খারাপ নিয়তে এসে থাকে এখানে, আল্লাহর কসম করে বলে আমি হামজা, আমি আমার মায়ের দুধ পান করেছি, উমরের মায়ের দুধ পান করেছে। উমরের হাতে যে তরবারি আছে, উমর যদি খারাপ কোনো নিয়তে আসে, উমরের হাতে তরবারি দিয়ে তাকে আমি মাথা গর্দান থেকে আলাদা করে দিব। উমর আসছে, লাফায় লাফায় আসছে। আসার পরে দরজার সামনে আসছে। হামজা বলছে উমর দাঁড়াও এখানে, দাঁড়াও। উমর বলছে দাঁড়াবো কেন? হামজা বলছে এখানে কিছু নিয়ম নীতি আছে তো, নবীজি ভিতরে তালিম করতেছেন, তুমি অনুমতি ছাড়াই ঢুকতে পারবা? হামজা বলছেন আল্লাহর কসম করে বলি উমর তুমি শুধু নাও, আরো যদি কেউ শক্তিশালী এখানে আসে, আল্লাহর নবীর উইদাউট পারমিশন, নবীর অনুমতি ছাড়া এক কদমও সে এখান থেকে আগাতে পারবে না। তুমি দাঁড়াও, আমি অনুমতি নিয়ে আসি, এরপরে যদি রাসূল অনুমতি দেন তুমি ঢুকতে পারবা, আর না হয় অনুমতি না দিলে আমাকে ডিঙ্গায় তুমি এখানে ঢুকতে পারবা না। সুবহানাল্লাহ। উমর কই মনে মনে, উনি আস্তে আস্তে কইতেছে কই আমি তো যা। উমর এখন অনেক নরম হয়ে গেছে, যা অনুমতি নিয়ে। সুবহানাল্লাহ। বলতে তোর মতো হামদারে, কত হামদারে খামছায় খাইছে আগে, এখন তো উমর নরম হয়ে আসছে, কারণ ইসলাম কবুল করার জন্য আসছে। আল্লাহ নবীর কাছে হামজা চলে গেলেন। যাওয়ার পরে
হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে রাসূল, খাত্তাবের পোলা ওমর আসতেছে, আপনার দরবারে আসতে চাই, অনুমতি দিব কিনা? নবীজি বলছেন, হামজা রে, অনুমতি দিবা নাকি? এতক্ষণ পর্যন্ত তো আমি ওমরের অপেক্ষায় এখানে বসে আছি। হযরত ওমর ঘরে প্রবেশ করলেন। ওমরকে দেখার পরে সবাই নারায়ে তাকবীর স্লোগান দিলেন, নারায়ে তাকবীরের স্লোগান দিলেন, আল্লাহু আকবারের স্লোগান দিলেন। আল্লাহর হাবিব বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, হাত দুখানা বাড়ায়া দিলেন। ওমর বলছে, হে রাসূল, আমাকে আপনার কদম মুবারকে একটু জায়গা দেন। নবীজি বলছে, ওমর, এত দেরি হলো কেন? আমি তো গতকাল রাতে তোমার জন্য দোয়া করেছি, দেরি হলো কেন? ওমর, আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ পাক নবীর দোয়া কবুল করেছেন। নবীর মন খারাপ ছিল, আল্লাহ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী হে, আপনি যা চাইবেন যতক্ষণ খুশি না হব দিতেই থাকবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এই সংখ্যার দিক থেকে 40 নম্বর মুসলমান। ইসলাম কবুল করার পরে তিনি দেখেন যে নবীজি ইসলামের দাওয়াত দিচ্ছেন, লুকায় লুকায় দিচ্ছেন, আস্তে আস্তে করে দিচ্ছেন। উমর বলছেন, নবী, আপনার কোরআন কি সত্য না? কয় হ্যাঁ সত্য। আপনি কি সত্য নবী না? কয় হ্যাঁ সত্য। আপনার আল্লাহ কি সত্য না? কয় হ্যাঁ সত্য। তাহলে ফামিনাল ইখতিফা, আপনি গোপনে দিচ্ছেন কেন? আমি ওমর ইসলাম কবুল করেছি, 40 নম্বর মুসলমান ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার পরে যতটা না আমার আমি আত্মতৃপ্তি পেয়েছি, আমি ততক্ষণ পর্যন্ত পরিতৃপ্ত হব না যতক্ষণ না পর্যন্ত আমি কাবার সামনে দাঁড়ায় প্রকাশ্যে ইসলামের ঘোষণা না করব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজা রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে বলছেন, হামজা রে, এখন থেকে আর গোপন ইসলামের দাওয়াত নয়, চলো প্রকাশ্যে দেব। ভয়ে কেউ আগাচ্ছে না। হামজা রাদিয়াল্লাহু আনহু আর উমর রাদিয়াল্লাহু আনহু মিলে দুইজন ছিলেন মিছিলের প্রথম লাইনে। মাত্র 10 জন লোক, দুইজন মিলে 12 জন লোক মিছিল নিয়ে গেছেন কাবা শরীফের সামনে। আবু জাহেল দৌড় দিয়ে বের হয়েছে। আমার নির্বাচনী এলাকায় নারায়ে তাকবীরের স্লোগান দেয় কারা দেখার জন্য। বের হয়ে দেখে ওমর। ওমরে দেখার পরে আবার দৌড় দিয়ে গিয়ে পলাইছে। কোন আল্লাহু আকবার। পলাইছে ওমরে দেখে। কেন পলাইছে? হাদিস শরীফে আসছে, ইয়াফিরুশ শাইতানু ফি জিল্লি উমর। ওমরের ছায়া দেখলে শয়তানও পলাইতো। কোন আল্লাহু আকবার। ওমরের ছায়া দেখলে শয়তানও কি করতো? আপনাকে একটা ওষুধ শিখাই দেয়। রাতের বেলা অনেক সময় বাচ্চারা ভয়ঙ্কর স্বপ্ন দেখে না? ভয়ঙ্কর স্বপ্ন দেখে, কিন্তু মানে খুব ভয়ঙ্কর স্বপ্ন, বড় মানুষও দেখে। তখন আপনি বুকের মধ্যে আইন মিম র এই উমরের নামটা লিখবেন। সুবহানাল্লাহ। যে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখলে উমরের নামটা লিখে শুয়ে থাকবেন। বুকের মধ্যে আইন মিম র লিখে হাত দিয়ে। কোনদিন আপনার সামনে শয়তান ভয়ঙ্কর রূপে আসতে পারবে না। আল্লাহু আকবার। তো আবু জাহেল উমরে দেখে ভাগছে, পালাইছে। আমার এলাকায় আসছে উমর। উমরে দেখে পালাইছে, কারণ আল্লাহ পাক এমন রুহানি শক্তিকে দান করেছিলেন, উমরকে দেখলে শয়তানও পলায় যেত। ঠিক কিনা বলেন? নবীজি এত মর্যাদা উমরকে দিয়েছেন। নবীজি বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উমরকে নবী বানাতেন। নবী হওয়ার যোগ্য ছিল একমাত্র উমর। উমরের মতো ব্যক্তিকে আল্লাহ নবী বানান নাই, যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আর আমাদের এই বর্তমান বিশ্বে ভারতের একজন ওই কি বলে গোলাম আহমদ কাদিয়ানী, সে নবী দাবি করছে। নাউযুবিল্লাহ। কোন যেমন ধরনের নবী এমন ধরনের তার মৃত্যু হয়েছে। নবী দাবি করছে আর বাথরুমে পড়ে তার মৃত্যু হয়েছে। এই গোলাম আহমদ কাদিয়ানীর কিছু অনুসারী বাংলাদেশেও আছে, যাদেরকে কাদিয়ানী বলা হয়। বিশ্বাস করেন, কাদিয়ানীরা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই ইসলামের কথা বলুক, কাদিয়ানীরা কখনো মুসলমান হতে পারে না। কাদিয়ানীরা মুসলিম, তারা সবসময় মুসলিম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মন খারাপ কি করছেন? উমরকে ইসলামে আনার পরে মন ভালো করে দিয়েছেন। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, কাফেররা দাওয়াত গ্রহণ করছিল না। উল্টা নবীর উপর আক্রমণ শুরু হলো, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে অনেক অত্যাচার করলো। নবীজি সিদ্ধান্ত গ্রহণ করলেন, মক্কায় থাকা যাবে না, চলে যাব তায়েফে। কোথায়? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি বিষয়টা শেষ করে দেব ইনশাআল্লাহ।
বলছেন আমি তো তায়েফে চলে যাব। তায়েফ হচ্ছে মক্কা থেকে 80 মাইল দূরে, 6000 ফিট উপরে, সবসময় ঠান্ডা থাকে। আল্লাহ নবী তো কষ্ট করে একটা এলাকায় গেলেন, জমি জমার মামলা নিয়ে যান নাই, কারো সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল না, শুধুমাত্র দিন প্রচারের জন্য। মক্কায় যেহেতু সুবিধা হচ্ছিল না, এই জন্য তিনি মদিনা তায়েফে যাওয়ার নিয়ত করলেন। কিন্তু ঘটনা হলো উল্টা। তায়েফ যখন গেলেন, আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি আন-নাবিউল খাতিম কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহ নবীর সফর সঙ্গে ছিলেন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী তায়েফ পৌঁছার সঙ্গে সঙ্গে তিনি তায়েফের সর্দারদের কাছে দাওয়াত দিলেন। দাওয়াত তো গ্রহণ করলই না, বরঞ্চ উল্টা আল্লাহর নবীর উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আঘাত করতে লাগলো। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কাফেররা এসে আবার ধরে ওঠালো, আবার তাকে আঘাত করলো, আবার ধরে উঠালো, আবার আঘাত করলো। একবার দুইবার নয়, আল্লাহর নবী 3 বার পর্যন্ত বেহুশ হয়ে গেলেন। কাফেররা পাথর মারতে মারতে অস্থির হয়ে গেল। যায়েদ বিন হারেসা বলছেন, আমি যখন ডান দিক থেকে পাথর আসতো ডান দিকে যেতাম, বাম দিক থেকে আসলে বামে যেতাম, সামনের দিক থেকে আসলে সামনে যেতাম, পেছন থেকে আসলে পেছনে যেতাম। যায়েদ বিন হারেসার এমন শরীরের লোম এক পর্যায়ে কাফেররা চলে গেল। নবীজি বললেন, যায়েদ রে, আমাকে একটু ওযুর পানির ব্যবস্থা করে দাও, আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করতে চাই। নবীজিকে যায়েদ ইবনে হারেসা একটা খেজুর বাগানে নিয়ে গেলেন, আঙ্গুর বাগানে নিয়ে গেলেন। আল্লাহ নবীর জন্য কিছু পানির ব্যবস্থা করলেন। যায়েদ বলছেন, আমি আল্লাহর নবীর চেহারা মোবারক পানি দিলাম, ধুয়ে দিলাম, হাত মোবারক ধুয়ে দিলাম, তিনি ধুইলেন। মাথা মোবারক মাসা করলেন। যখন পা মোবারক ধুইতে যাবেন, আমি দেখলাম কাফেরদের আঘাতের কারণে আল্লাহর নবীর খরমের মধ্যে রক্তগুলি এমন ভাবে জমাট বেঁধেছে, অনেকক্ষণ কষ্ট করার পরে আমি নবীজির পায়ের থেকে খরমটা আলাদা করতে পারলাম না। আল্লাহ নবী খুব কষ্ট পেলেন। জিবরাইল ফেরেশতা চলে এলেন, এসে বলেন, হে রাসূল, যদি আপনি শুধু অর্ডার করে একটু নির্দেশ করেন, তাহলে 2টা পাহাড়কে একত্রিত করে এমন চাপ দিব, 2টা পাহাড়ের চাপের কারণে তায়েফবাসী নির্মূল হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, ও জিবরাইল, আমি তো কাউকে বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy the entire universe. আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমি যদি বদদুয়া করি, তারা ধ্বংস হয়ে যাবে, পরবর্তীতে তাদের বংশধরদের মধ্যে কেউ ইসলাম কবুল করবে না। এই জন্য তিনি বদদুয়া করেন নাই। তায়েফ থেকে তিনি রাতের বেলায় খুব চুপচাপ শুয়ে আছেন। এরপরে ফজরের নামাজ তিনি পড়ছিলেন। ফজরের নামাজে অনেক লম্বা কেরাত তিনি পড়তেছিলেন। অনেকগুলি জিন এসে আল্লাহ নবীর পেছনে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। মানব জাতির মধ্যে কেউ ইসলাম কবুল করে নাই, নবীকে উল্টা আঘাত করেছে। নবীজির মনে অনেক খারাপ কিনা, মনে অনেক কষ্ট। আর এত দূর থেকে আসলাম, 80 মাইল দূরে এরকম বরফের এলাকায় আসলাম, কেউ ইসলাম কবুল করলো না, উল্টা আমাকে আঘাত করলো। নবীজির মন ভীষণ খারাপ। আল্লাহ পাক চান না আল্লাহ নবীর মন খারাপ থাকুক। নবীজি তেলাওয়াত করছিলেন, যখন তিনি সূরা জিন তেলাওয়াত করলেন। জিনদের মধ্যে 2000 বছর বয়সের জিন ছিল, 1000 বয়সের জিন ছিল, 500 বছরের বুড়া জিনও ছিল, 200 বছরের বৃদ্ধ জিনও ছিল। এমন জিন ছিল যারা তাওরাত পড়েছে, তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে। আল্লাহর নবীর জবান থেকে পবিত্র কোরআন শোনার পরে তারা বলছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, আগের নবীদের কিতাব শুনেছে, শোনার পরে তারা ধৈর্যহীন কণ্ঠে বলছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কিতাব শুনছি, এমন কিতাব আমরা কোনোদিন জীবনেও শুনে নাই। কোন সুবহানাল্লাহ। ইহদি ইলা রুশদি, এই কিতাব মানুষকে হেদায়েতের পথ দেখায়। ফাআমান্না বি, অতএব আমরা এই মুহূর্তে আমরা সবাই আল্লাহর নবীর উপর ইসলাম কবুল, আল্লাহর নবীর উপর ঈমান এনে ইসলাম গ্রহণ করলাম। কোন আল্লাহু আকবার। দেখছেন নবীর মন খারাপ। কাফেররা ইসলাম কবুল তো করেই নাই, উল্টা মারছে। আল্লাহ পাক জিনদেরকে মুসলমান বানায় নবীর মন খুশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর মন কি হয়েছে? খুশি হয়ে গেছে। নবী চিন্তিত, খুশি হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান খাদিজার ইন্তেকাল হয়ে গেছে। নবীজির হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেছে। আল্লাহ নবীর প্রাণপ্রিয় চাচা
আবু তালেব যিনি নবীজিকে রাজনৈতিক শেল্টার দিতেন, পলিটিক্যাল শেল্টার দিতেন, ইন্তেকাল হয়ে গেছে। নবীর মন খারাপ না ভালো? নবীর মন অনেক খারাপ, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী হে, চিন্তা করার কোনো কারণ নাই। দুনিয়ার কেউ সান্ত্বনা দেখ আর না দেখ, আপনাকে আমি আমার কাছে আরশে আযমে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক কই নিয়ে গেছেন? মেরাজে নিয়ে গেছেন। মেরাজে নিয়ে আল্লাহ কথা বলে, সাক্ষাৎ করায়া, কিছু হুকুম হাকাম দিয়ে, জান্নাত জাহান্নাম দেখায়া নবীকে শান্ত করেছেন। নবীকে আল্লাহ তাআলা নবীর মন খুশি করেছেন। কোন সুবহানাল্লাহ। যখনই মন খারাপ, খুশি করছেন কে? মেরাজ থেকে আসার পরেও কাফেররা ক্ষান্ত হয় নাই, নবীরে শান্তি দেয় নাই, নবীরে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকে রাতে হত্যা করতে হবে। অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, নবীরে, নবীকে অবশ্যই বাঁচাতে হবে, মন খুশি করতে হবে। আল্লাহ পাক নির্দেশ করলেন, নবী হে, আপনার এখানে আর থাকা দরকার নাই। আজকে রাতের ভিতরে আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। সুবহানাল্লাহ। মদিনায় হিজরত করেন। আল্লাহ পাক নির্দেশ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে 6 মাস আগে আল্লাহ নবী বলছেন, আবু বকর, আল্লাহ পাক যদি আমাকে হিজরতের নির্দেশ করেন, তোমাকে সাথে নিয়ে যাব। 6 মাস আগে বলার পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাজার থেকে 2টা কি কিনছেন? উট কিনেছেন। 2টা উট কিনে আনছেন। আনার পরে উটটাকে একজনের কাছে পালতে দিয়েছেন, যে তুমি ভালো করে লালন পালন করো, এটা আমার কাজে লাগবে। ওই লোকে মনে করছে আবু বকর এটাকে জবাই টবে করে খাইবো, ওনারও কিছু গোশত দিব। কিন্তু আবু বকর উদ্দেশ্য হচ্ছে আরেকটা, বলতে ভালো করে লালন পালন করো, আমি যখন সময় হবে নিয়ে যাব। আল্লাহ নবী আবু বকরকে বলছেন, তোমাকে আমি নিয়ে সফর করব। আবু বকরের স্ত্রী বলেন, আমি দেখতে পেলাম আবু বকরকে, তিনি রাতের বেলায় দরজার সামনে দাঁড়ায় থাকেন। আমি বললাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি এভাবে নির্ঘুম থাকলে পরে আপনার দেহটা নষ্ট হয়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, আপনি এভাবে দাঁড়ায় থাকেন কেন? আবু বকর সিদ্দিক বলছেন, প্রাণের স্ত্রী, 6 মাস আগে আল্লাহ পাক নবী আমাকে নির্দেশ করেছেন আমাকে নিয়ে হিজরত করবেন। আমার বিশ্বাস নবীজি এখানে আমাকে নিয়ে হিজরত করবেন। তো আপনার সমস্যা কি? স্ত্রী বলছেন, আল্লাহর নবী যদি আমাকে ডাকেন, যদি আমাকে এসে ডাক দেন, আমি যদি ঘুমায় থাকি, আল্লাহর নবী কষ্ট পাবেন। নবীজি কষ্ট পায় বারবার ডাকতে থাকবেন। আল্লাহর নবীর কষ্ট আমার জীবন থাকতে আমি নবীকে কষ্ট করতে দেব না। এই জন্য আল্লাহর নবী কখন আসবেন সে অপেক্ষা আমি রাতের বেলায় দাঁড়ায় থাকি। হঠাৎ করে একদিন আল্লাহর নবী চলে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। যাওয়ার পরে একটা মাত্র দরজায় নক করলেন মুসলমান। নবীর আশেক কাকে বলে দেখেন, একবার মাত্র নক করেছেন, সঙ্গে সঙ্গে বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, হে রাসূল আমি প্রস্তুত আছি। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর এত গভীর রাত, দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, পশু পাখিরও নীরব নিস্তব্ধ নিতর হয়ে গেছে, তোমাকে একটা মাত্র ডাক দেওয়ার পরে কেমনে জাগলা? আবু বকর বলছেন, হে রাসূল, আপনি যে দিন থেকে আমাকে নিয়ে হিজরত করবেন বলে আমাকে বলেছিলেন, আল্লাহর কসম, সেই দিন থেকে আমি আবু বকরের জন্য বিছনাকে আমার পিঠের জন্য হারাম করে দিয়েছিলাম। নবীজি আবু বকরকে নিয়ে চললেন মদিনার দিকে। মদিনার মানুষগুলি মক্কায় তো কষ্ট দিল, নবীকে মারার জন্য ষড়যন্ত্র করছে, সব জায়গায় উৎপেতে বসে আছে অস্ত্র শস্ত্র নিয়ে, পাইলেই মেরে ফেলবে, আপনারা জানেন হিজরতের ঘটনা। কিন্তু মদিনা ছেড়ে যখন তিনি মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে মদিনার উৎসুক জনতা শুধু শুনছে নবীজি আসবেন। মদিনার প্রায় 80% মানুষই মুসলমান হয়ে গিয়েছিল আগের থেকে, শুধু শুনছেন নবীজি আসবেন। এই শোনার খবর পেয়ে পেয়ে মানুষগুলি রাস্তায় এসে অপেক্ষা করতে শুরু করলো। সুবহানাল্লাহ। প্রতিদিন সকালবেলায় মানুষ আসে মদিনার রাস্তায়, যে নবী কখন আসবেন, নবীকে আমরা ওয়েলকাম করব, নবীকে আমরা একটু শরবত খাওয়াবো, নবীকে একটু আমরা কোলে নিব, জড়ায় ধরবো, এই আশায় আসেন। আবার বিকেল বেলায় যখন দেখে নবী আসতেছে না, চলে যান আবার। এইভাবে করে প্রত্যেকদিন মানুষের আসতে লাগলো। আবার বিকেল বেলায় একেবারে মনটা খারাপ করে চলে যায়। হঠাৎ করে একজন মদিনার মুসলমান ছাদের উপর উঠলো। ওঠার পরে সামনের দিকে তাকায় দেখে আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়ে 2টা উট নিয়ে আসতেছে মদিনার দিকে। ওই লোকটা খুব আনন্দ চিত্তে বলল, ও মদিনার মানুষেরা, কোথায় তোমরা আছো? কে আছো? আসো, আল্লাহ নবী আসতেছেন, নিশ্চিত খবর আমি তোমাদেরকে দিলাম। বাচ্চারা শরবত নিয়ে দাঁড়ায় থাকলো, ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকলো, আল্লাহর নবীকে বরণ করলো। সবাই বলল, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। বলেন,
طلع البدر علينا من ثنيات الوداع ما دعا لله داع। কবি নজরুল বাংলা করেছেন, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটলো। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাআ। أنت شمس أنت بدر أنت نور على نور أنت مصباح الثريا يا حبيبي يا رسول الله أكبر। আল্লাহ পাকের নবীকে মদিনার মানুষ সাদরে গ্রহণ করলো, নবীজি খুশি হয়ে গেলেন, আল্লাহ নবীর মন খুশি করে দিলেন। আল্লাহ কি বলছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, ও নবী যখন আপনার মন খারাপ হবে আমি আপনার মন ভালো করে দেব, এত বেশি আপনাকে দেব আপনি অবশ্যই খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু শুনবেন, 5 মিনিট শুনবেন। এরপরে আল্লাহ নবী মদিনায় গেলেন, যাওয়ার পরে তিনি মসজিদ নববী তো একটা মসজিদ তৈরি করলেন এবং মসজিদ নববীতে তিনি নামাজ পড়তেছিলেন। কিন্তু নবীর মনের ইচ্ছা ছিল কাবা যেন কিবলা হয়। কি বলেন? নবীজি মদিনা যাওয়ার পরে কিবলা ছিল কোনটা? বাইতুল মুকাদ্দাস, ওইদিকে ফিরে নামাজ পড়তেন। কিন্তু নবীর মনে ইচ্ছা ছিল যেন কাবাটা কিবলা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, কদ নারা تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। ও নবী, আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি আপনার মন কি চায় আমি সেটা বুঝতে পেরেছি। নবীর ইচ্ছা ছিল নবী আবার যেন কাবা কিবলাটা কাবার দিকে হয়ে যায়, কারণ তিনি কাবায় বড় হয়েছেন, কাবার মধ্যে তিনি লালিত পালিত হয়েছেন, কাবার মাটিতে তিনি চলাফেরা করেছেন, কাবার সাথে মহব্বত আলাদা। এজন্য মনে মনে ইচ্ছা ছিল, আল্লাহকে বলেন নাই, মনে মনে শুধু ইচ্ছা ছিল যেন কাবাটা কিবলা হয়ে যায়। নবীজি আসরের নামাজ পড়তেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আল্লাহ পাক লক্ষ্য করলেন, আল্লাহ নবীর মনের চাহিদাটা বুঝলেন। 2 রাকাত নামাজ পড়েছেন, কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ পাক নির্দেশ করলেন, নবী হে, আপনার প্রতি ওহী নাযিল করছি, আপনার মন যেদিকে চায় সেদিকে আপনার কাবা কিবলাটাকে আপনি ফিরিয়ে নেন। সুবহানাল্লাহ। দেখেন নবীর মনে মনে চাচ্ছেন, নবীর মনে একটু কষ্ট পাচ্ছেন যে আল্লাহ যদি কিবলাটা আবার কাবার দিকে হইতো। নবীর মন চাইছে, আল্লাহ পাক বলছেন আমি আপনাকে খুশি করব। 2 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত পড়া হয় নাই, 2 রাকাতের ভিতরে আল্লাহ পাক বলছেন আপনার চেহারাকে আপনি কাবার দিকে ঘুরায় নেন। সুবহানাল্লাহ। নবীর মন খুশি হয়ে গেছে। এরপরে দুনিয়ার সমস্ত নবীদের উম্মতের হায়াত বেশি ছিল না কম ছিল? বলেন না? অনেক নবীর হায়াত পেয়েছেন 1000 বছর, উম্মত পাইছেন 500 বছর, 300 বছর, 400 বছর। আমরা হায়াত কত? মাশাআল্লাহ, অনেকেই হাদিসের জবাব দিচ্ছেন। আমাদের বয়স হচ্ছে, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছরের ভিতরে। এর ভিতরে আমাদের হায়াত হবে গড়ায়ও, আমাদের গড়াই হচ্ছে 60 থেকে 70 এর ভিতরে। কিন্তু আল্লাহ নবী মনে মনে একটু কষ্ট পেলেন। আগের উম্মতেরা 1000 বছর, 500 বছর, শতাধিক বছর হায়াত পাইতো, আমার উম্মত মাত্র 60 বছর 70 বছরে কি করবে? এজন্য আল্লাহ নবীর মনে মনে একটু চিন্তা ছিল, আল্লাহ যদি কোনো ব্যবস্থা করতেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কি নাযিল করছেন? সূরা কদর নাযিল করছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক আপনার উম্মতকে যদিও হায়াত বাড়ায় না দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এমন একটি রাত্র দিলাম, কদরের রাত্রি দিলাম। আপনার উম্মত যদি ওই একটা রাত্রিতে ইবাদত করে, রাত্রির ইবাদত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম, 83 বছর 4 মাসের সমান ইবাদত হয়ে যাবে।
ওরা 1000 বছর পায়া কি করবে? আপনার উম্মত একদিন ইবাদত করবে, এক রাত ইবাদত করবে কদর রাত্রিতে, আমি আল্লাহ 1000 মাসের সমপরিমাণ সওয়াব দিয়ে দিব। নবীর মন খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে শাফাআতে কুবরা যিনি সবচেয়ে বেশি সুপারিশ করতে পারবেন নবীজি, এমন একটা অবস্থা হবে সব মানুষ হাসরের মাঠে উঠবে, পাশে থাকবে, চতুর্দিকে থাকবে আগুনের বাউন্ডারি, নিচে থাকবে আগুন, উপরে সূর্য থাকবে আধা হাত নিচে। এখন সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল উপরে। এরপরে বৈশাখ মাসে গরম কম লাগে না বেশি লাগে? সামান্য একটু বেড়ে যায় তাপমাত্রা, আমরা সব অস্থির হয়ে যায়, ঠিক কিনা? যে সর্বনাশ, আর বাঁচা যায় না মনে হয়, মন চাইতে ফ্রিজের ভিতরে যায় শুয়ে থাকি, ঠিক কিনা? মাত্র একটু নিচে মানে একটু পাওয়ারটা বেড়ে যায়, 2-4 ডিগ্রি সেলসিয়াস বাড়ে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূর্যটা শলাকা, সুরমাদানির শলাকা যতটুকু দূরে, সুরমার শলাকা যেমন বোতলের ভিতরে থাকে যতটুকু দূরে, সূর্য এত নিচে চলে আসবে। ডান দিকে হবে আগুনের বাউন্ডারি, বাম দিকে আগুনের বাউন্ডারি, তামা জমিন হবে তামার, মানুষ থাকবে উলঙ্গ অবস্থায়, ছাতা নাই, জামা নাই, কোনো কিচ্ছু নাই, উলঙ্গ অবস্থায় থাকবে। এই অবস্থায় মানুষ হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকবে। অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ভয়াবহ অবস্থা। এমন অবস্থা হবে মানুষগুলি বলবে, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম পরে আপনি দেন, সমস্যা নাই। আল্লাহ তাআলা হাসরের মাঠে আমরা আর দাঁড়ায় থাকতে পারছি না, কারণ এমন অবস্থা হবে এক কদম মানুষ আগাতেও পারবে না, বসতেও পারবে না, দাঁড়ায় থাকবে। বান্দারা বলবে, আল্লাহ আমরা জাহান্নামে যাই, জান্নাতে যাই, এটা পরের বিষয়। রব্বুল আলামিন আমাদেরকে আগে আজকে এই মাঠের থেকে বিচার ফায়সালা করেন, যাতে করে আমরা এই মাঠ থেকে অন্তত একটু নিস্তার পায়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আল্লাহর কাছে কথা বলবে, সবাই মিলে পরামর্শ করবে, চলো আমরা যাই আদম নবীর কাছে। কার কাছে যাই? আদম হচ্ছেন আমাদের আদি পিতা। সবাই আসবে, এসে বলবে, আনতা আবুন নাস ইশফা লানা রাব্বুক, ও আদম নবী আপনি হচ্ছেন আমাদের আদি পিতা, আমরা আপনারই সন্তান, আজকে দয়া করে আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাঠের থেকে আমাদেরকে সরায় একটু অন্যত্র আমাদেরকে ব্যবস্থা করে দেয়। আপনি তো আদি পিতা, একটু সুপারিশ করেন দয়া করে। তিনি বলছেন, আমি তো পারবো না, আমি পারবো না, আজকের দিন আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, লাস্তুলাহা কিছুই করতে পারবো না। তোমরা যাও ইব্রাহিমের কাছে, তিনি হয়তো পারবেন, তার কাছে যাওয়ার পরে তিনি বলবেন আমিও পারবো না। তোমরা যাও ঈসার কাছে, তার কাছে যাওয়ার পরে তিনি বলবেন আমিও পারবো না। তোমরা যাও মুসার কাছে, মুসা নবীর কাছে যাবেন, মুসা নবী বলবেন আমিও পারবো না। এরকম করে প্রত্যেক নবীর কাছে যাওয়ার পরে সবাই বলবেন লাস্তুলাহা লাস্তুলাহা। ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবেন আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে তোমরা যাও সর্বশ্রেষ্ঠ নবী নবীদের নবী মুহাম্মদের কাছে, হয়তোবা তিনি আজকে তোমাদের জন্য কিছু করতে পারবে। সবাই মিলে আল্লাহ নবীর দরবারে চলে যাবে। নবীজি বলবেন, হ্যাঁ আমি তোমাদের জন্য আজকে কিছু করতে পারবো, আনা লাহা, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতিন মুস্তাজাবান, আল্লাহ পাক প্রত্যেক নবীকে একটা দোয়া দিয়েছিলেন, এমন দোয়া দিয়েছিলেন যে দোয়াটা করলে কবুল হয়ে যেত। নবীজি বলছেন, নূহ নবী বিপদে পড়ে তার দোয়া কবুল করায়ছেন, ইউসুফ নবী কুয়ায় পড়ে তার দোয়া কবুল করায় নিয়েছেন, ইয়াকুব নবী বিপদগ্রস্ত হয়ে তার দোয়া কবুল করাইছেন, ইউনুস নবী মাছের পেটে গিয়া দোয়া কবুল করাইছেন, জাকারিয়া নবী গাছের ভিতরে গিয়ে দোয়া কবুল করাইছেন। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বিপদগ্রস্ত হয়েছি, তায়েফে আমি আক্রান্ত হয়েছি, উহুদে আক্রান্ত হয়েছি, বদর আক্রান্ত হয়েছি, উটের নারী বুড়ি আমার উপর দেওয়া হয়েছে, নামাজ পড়তে দেওয়া হয় নাই, নির্মম ভাবে আমাকে নির্যাতন করা হয়েছে। এত বিপদ হওয়ার পরেও আমি একটা দোয়া নিশ্চিত কবুল হবে জানার পরেও দোয়াটা কবুল করাই নাই। এই দোয়াটা আমি রেখে দিয়েছি আমার উম্মতের সুপারিশের জন্য। আল্লাহ নবী সিজদায় পড়ে যাবেন, ফাআসাররু লাহু সাজিদা, আল্লাহ নবী সিজদায় পড়বেন, এত লম্বা সিজদা দিবেন, কত বছর, কত হাজার বছর, কত লক্ষ বছর চলে যাবে কেউ বলতে পারে না। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী নতুন নতুন শব্দ দিয়ে আল্লাহর জন্য প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাবেন, বলবেন, ও জিবরাইল তুমি যাও, ইযহাব ইয়া জিবরাইল কুল লাহু মা ইউবকি, ও নবী আপনি কাঁদছেন কেন,
জিবরাইল যায় বলবে নবী আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী বলছেন আমার উম্মতের জন্য আমি কাঁদতেছি, আমি দেখতেছি আমার উম্মত গণিব জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সুসংবাদ শোনায় দিয়ে বলবেন ও নবী, জিবরাইল বলেন ও নবী আপনি শুনেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, ও নবীজি দুনিয়ায় যেমন আপনার মন খারাপ হলে আল্লাহ পাক আপনার মনকে শান্ত করে দিয়েছেন, খুশি করে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন আজকের হাসরের ময়দানেও আল্লাহ আপনার উম্মতের ব্যাপারেও আপনার মন খুশি করে দিবে। ও নবী আপনি মাথা ওঠান, ইরফা রাসাক, আপনি মাথা ওঠান, সালতুতা কুল তুসমা ইসফা তুসাফা, ও নবী আপনি মাথা ওঠান, কি চাইবেন, যা চাইবেন, যা বলবেন, যার ব্যাপারে সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সুপারিশ কবুল করবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই শাফাআতে কুবরার ক্ষমতা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সর্বশেষে শাফাআত করার ক্ষমতা দিবেন। নবীর মন খারাপ যেখানেই, দুনিয়াতে হোক পরকালে হোক, যখনই মন খারাপ হয়েছে ভালো করেছেন কে? আল্লাহ পাক সেই ওয়াদাটা করেছিলেন, সেই এই ওয়াদাটা আল্লাহ পাক দিয়েছিলেন, ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আপনার মন যখন খারাপ হবে আমি অচিরেই মন খুশি করে দেব। আল্লাহ পাক সেই ওয়াদা রেখেছেন। এজন্য আমাদের শিক্ষা হচ্ছে আমরা যেন নবীর আদর্শ থেকে দূরে সরে না যাই, আমরা যেন আল্লাহ পাকের হুকুম থেকে দূরে না সরে যাই, কারণ নবী ছাড়া আমাদের সুপারিশ করার কেউ থাকবে না, আল্লাহ নবী ছাড়া আমাদেরকে কেউ সুপারিশ করবে না। প্রিয় ভাইরা আসুন আমরা আল্লাহর এই কোরআনের কথাগুলো থেকে আমরা আমল করি, আমরা যেন আল্লাহ পাকের প্রত্যেকটা কথার উপর আমল করতে পারি, আমরা যেন আল্লাহ রাসূলের সুন্নাত মেনে চলতে পারি, আমরা যেন কোরআনের ঘরের সাথে মাদ্রাসার সাথে মহব্বত রাখতে পারি, সন্তান দিতে পারি, আমরা যেন কোরআনের লাইনে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তাবারাকা রব্বানা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا إلا غفرته، ولا دينا إلا قضيته، ولا هما إلا فرجته، ولا مريضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا إلا وفيتها يا أرحم الراحمين. اللهم حاسبني حسابا يسيرا، رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মাওলাই করিম গাছতলা দারুস সালাম নুরানি হাফিজে মাদ্রাসার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক 17তম বার্ষিক ইসলামী সম্মেলনের আল্লাহ শেষ পর্যায়ে এসে আমরা তোমার দরবারে হাত তুলেছি মাওলাই করিম। আল্লাহ সারাদিন যাবৎ সন্ধ্যা থেকে পর্যন্ত উলামায়ে কেরাম কোরআনে কারীম থেকে হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। রব্বুল আলামিন যেটুকুন সওয়াব আপনি মঞ্জুর করেছেন, সওয়াবের হাদিয়াটুকুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা তারে সোনার মদিনায় পৌঁছায় দিন। রব্বুল আলামিন তামাম বিশ্বের মাটির নিচে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন যারা ইন্তেকাল করে কবরবাসী হয়ে গেছেন, মাওলাই করিম আমাদের কবরবাসী আত্মীয় স্বজনের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দিন। রব্বুল আলামিন শীতের রাত, অনেক রাত হয়ে গেছে, গভীর রাত, দুনিয়ার অনেক মানুষ ঘুমায় গেছে, আল্লাহ পশু পাখিরা নীরব নিস্তব্ধ হয়ে গেছে। মাওলাই করিম এই গভীর রজনীতে হঠাৎ করে আমাদের মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনী মায়ের কথা, গর্ভধারিণী মায়ের কথা, যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে একজন জীবন্ত মানুষের একজন মানুষকে গর্ভে ধারণ করেছেন। আল্লাহ মা যখন সন্তান গর্ভে নাই, মায়ের মুখে রুচি নাই, পেটে প্রচন্ড ক্ষুধা থাকে, মা খেতে পারেন না, রাতের বেলায় ঠিক মতো ঘুমাতে পারেন না, সন্তান মারে আঘাত করে আল্লাহ সেই জনম দুঃখিনী গর্ভধারিণী মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন মায়ের হক আদায় করা কোনো সন্তানের পক্ষে সম্ভব না। আল্লাহ তোমার রাসূল, আপনার রাসূল বলেছেন, আল্লাহ দুনিয়ার সন্তান যদি আল্লাহ তার পিঠের গায়ের চামড়া দিয়ে মায়ের জন্য জুতাও বানায় দেয়, মা যে প্রসবের সময় উহ শব্দ করেছে সেই উহ শব্দের হক পর্যন্ত আদায় হবে না। রব্বুল আলামিন আমরা দুনিয়াতে আসার পরে, আমাদেরকে দেখার পরে প্রথম যিনি হেসেছিলেন তিনি হচ্ছেন আমাদের বাবা। আল্লাহ বাবা কত কষ্ট করেছেন, সন্তান যখন থেকে খেতে শিখেছে, আল্লাহ বাবার সামনে ভালো কোনো খাবার পড়লে আল্লাহ বাবা খেতেন না, সন্তানের জন্য পকেটে করে নিয়ে আসতেন, বাবা ভালো কোনো পোশাক পরতেন না, সন্তানকে পরাইতেন। আল্লাহ সন্তানের সুখের জন্য কত কষ্ট বাবা করেছেন, কত জেল জুলুম মামলা মোকদ্দমা তিনি সহ্য করেছেন। রব্বুল আলামিন সেই বাপ যাদের দুনিয়া থেকে চলে গেছেন প্রত্যেকের বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিন।
রব্বুল আলামিন এই মাদ্রাসাকে আপনি কবুল করে নিন, মাদ্রাসার ছাত্রদেরকে আপনি কবুল করেন, আল্লাহ মাদ্রাসার উস্তাদদেরকে আপনি কবুল করেন। আল্লাহ বিশেষ করে আমার বন্ধু হাফেজ খালেক ভাইকে আপনি কবুল করেন, মাদ্রাসার কমিটিকে আপনি কবুল করেন, এলাকাবাসীকে আপনি কবুল করেন, ছাত্রদের মেধা শক্তি আপনি বাড়ায় দেন। আল্লাহ যারা লজিং রাখে, যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করছেন, সকলের সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করেন। মাওলায়ে কারীম এই মাদ্রাসার অবনটন গায়বী খাজনা থেকে আপনি পুরা করে দেন। রব্বুল আলামিন শিক্ষকদের অভাব আপনি দূর করে দেন। মাওলায়ে কারীম আল্লাহ আমাদের পাশে গুরুস্থান, রব্বুল আলামিন গুরুস্থানে যে যে অবস্থায় শায়িত হয়েছেন, মাওলায়ে কারীম সকল গুরুস্থানের অধিবাসীকে মাহফিলকে ওসিলা করে সকলকে নাজাত করে দেন, জান্নাতবাসী করে দেন। আল্লাহ এখানে যারা হাত তুলেছেন, অনেকের দাদা, বাবা, মামা, আত্মীয়স্বজন, ভাই বেরাদর, বন্ধু বান্ধব এই গুরুস্থানে শায়িত আছেন, সকলকে জান্নাতবাসী করে দেন। রব্বুল আলামিন যারা অসুস্থ সকলকে সুস্থ করে দেন। আল্লাহ শেফায়ে আজলা কামেলা আল্লাহ আমাদেরকে দান করে দেন। আল্লাহ কয়েকজন মুরব্বী বাবারা বাবার বয়সের দোয়া চাইছেন, আল্লাহ যে যে নিয়তে দোয়া চাইছেন নিয়তকে আপনি পুরা করে দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দেন। মুরব্বী বাবারা যে মনের যে আশা নিয়ে দোয়ার হাত তুলেছেন, সকলের হাতকে আপনি কবুল করেন, মনের মাকাসিদে হাসানা পূর্ণ করে দেন। মাওলায়ে কারীম আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ অনেক মা বোনরা হইতে এসেছেন, আল্লাহ মা বোনদেরকে আয়েশা সিদ্দিকা, ফাতেমার মতো জান্নাতি গুণবতী হয়ে যাওয়ার তৌফিক দান করেন। যাদের ছেলে নাই ছেলে দিয়ে দেন, যাদের মেয়ে নাই মেয়ে দান করেন। আল্লাহ যাদের উপযুক্ত ছেলে মেয়ে ঘরে আছে সৎপাত্রস্থ করার তৌফিক দান করে দেন। মাওলায়ে কারীম আমাদের দেশের মধ্যে আপনি শান্তি শৃঙ্খলা বিরাজ করেন। দেশকে নিজেরা ষড়যন্ত্র করে তাদেরকে আপনি সংযোজন নস্যাৎ করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ সিরিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। ইরাকের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। ইরানের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ সারা বিশ্বে মুসলমানদেরকে আপনি যা যেখানে আছেন হেফাজত করেন। রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল করেন। মাওলায়ে কারীম আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে নেককার হিসেবে কবুল করেন। আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দিয়ে দেন, যাদের মেয়ে নাই মেয়ে দিয়ে দেন। আল্লাহ সকলের মনের আশাগুলি আপনি পূর্ণ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।